আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ইউএসএ। আজকে আমার রেসিপি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। প্রথমত আমি নিয়ে নিয়েছি 1 কাপ মুগ ডাল। এখানে মুড়িঘণ্টের জন্য মুগ ডালটাই দরকার, তার জন্য আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। অন্য কোনো ডাল দিয়ে টেস্ট আসবে না, তার জন্য আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। এখন আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি ডাল। এখন আমি 2 মিনিট ভেজে নেব ডালগুলো। খুব একটা ভেজে নেব না, হালকা কালার আসলেই আমি নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি পানিতে ভিজিয়ে রেখে দেব হাফ অ্যান আওয়ারের জন্য। দেন আমার ভেজে নেওয়া ডান। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি ঠান্ডা করে পানিতে ভিজিয়ে রেখে দেব। এখন আমি নিয়ে নিয়েছি মাছের মাথা। এটা বাফেলো ফিশের মাথা, আপনারা যে কোনো মাথা দিয়ে করতে পারবেন, এটা অপশনাল। এখন আমি মাছের মাথাগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। আমি খুব একটা ভাজবো না, আমি হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে কষিয়ে নিতে পারেন, দেন আমি ভেজে নেব। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। সব কিছু দেওয়ার পরে আমি এখন মেখে নেব। দেন আমি মেখে নিয়েছি। এখন আমি মাছের মাথা ভেজে নেওয়ার জন্য আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম করে নিয়ে তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এখন আমি এক এক করে পিস দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হালকা করে ভেজে নেব। এখন আমি গুঁড়িয়ে দিচ্ছি। আমি গুঁড়িয়ে দেওয়ার পর আমি 2 মিনিট চুলাতে রাখবো। ভেজে নেওয়া ডান। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি বাকিগুলো সেমভাবে ভেজে নেব। দেন আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি রান্না করার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিব। চুলাতে কড়াই বসিয়ে আমি চুলাটা গরম করে দিয়ে দিচ্ছি এখানে তেল। এখানে আমি 1 কাপ তেল ইউজ করেছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি। এখন আমি আরও কিছুক্ষণ পেঁয়াজ ভেজে নেব। হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন পেস্ট দিয়ে আমি কয়েকবার করে নেড়ে দেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাগুলো দেওয়ার পর আমি কয়েকবার নেড়ে আমি ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ি দেওয়ার পর আমি কিছুক্ষণের মতো ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব পানি। 1 কাপ পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেন আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে। আপনারা যে কোনো রান্নাতে যত মশলা কষাবেন ততটাই টেস্ট আসবে। এখন আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন এখানে অ্যাড করে দেব আমি এখানে দিয়ে দেব মুগ ডাল। আমি যে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই ডালটা এখন আমি ধুয়ে দিয়ে দিচ্ছি। এখন ডাল আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব।
বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মাছের মাথা ভেজে নিয়েছিলাম, সেই মাছের মাথা এখানে দিয়ে দিচ্ছি। মাছের মাথা দিয়ে আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব। আলতোভাবে নেড়ে দিতে হবে যাতে করে ভেঙে না যায়। দেন আমি সবগুলো মাছের মাথা দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি আলতোভাবে নেড়ে দিচ্ছি। এভাবে করে আমি 12 মিনিট কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব এখন পানি। দেন আমি 12 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মগ পানি। পানি দেওয়ার পর আমি আলতোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি ওয়েট করব বলক ওঠা পর্যন্ত। এখন বলক এসেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি রান্নাটা করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি এর মাঝে কয়েকবার করে নেড়ে দেব। 10 মিনিট পর ঢাকনা ওপেন করে নেড়ে দিচ্ছি। আমি আরও 10 মিনিট চুলাতে রেখে দেব। চুলার জালটা মিডিয়াম আঁচে দিয়ে, যাতে করে ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়, তার জন্য আমি 10 মিনিট রেখে দিয়েছি। দেন আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে আমি পরিবেশন করে নেব। টোটাল আমার রান্না করতে 40 মিনিট টাইম লাগছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে পরিবেশন করে নেব। দেন আমি পরিবেশন করে নিয়েছি। তা আপনাদের কীরকম লাগছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেলটা আপনারা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।